স্কেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবারের সকাল, ওই ঘরে মেয়েকে দিদিমণি পড়াচ্ছে। সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। স্নান টান সবই কমপ্লিট। বাজে হচ্ছে প্রায় এখন 10:30টার কাছাকাছি, 10:30টার মতো বাজে। আর ওদিকে মাছের খাবার দেওয়া হয়ে গেছে, সকালবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে হচ্ছে ডিম সিদ্ধ, মানে ডিমের তরকারি হচ্ছে। কথা বলছি তার মধ্যে ফোনে মেসেজ ঢুকে ক্যামেরা বন্ধ হয়ে যায়। এদিকে গরম তেল। কোথায় যাবা বলে ঠিক হলো? রাতের মধ্যে তো আরো জায়গার নাম আসবে, তারপরে সবগুলো ইউটিউবে সার্চ করব। এই শুক্রবারই যাবে? এই শনিবার তো হবে না তো? এই কৃষ্ণনগরে যেতে হবে এই সপ্তাহে, হলেও দেখছি কি করা যায়। কৃষ্ণনগরে কাজটা মেটায়। তো চলো, মোটের উপর তো দিন শুরু হলো, যতটা পারছি ততটা কভার করছি, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো সকালের ব্রেকফাস্ট ডিম সিদ্ধ, ঘি দিয়ে, লবণ দিয়ে, একটা লঙ্কা দিয়ে। আর এদিকে এই আঁকাগুলো ছিঁড়ে নিয়ে এইগুলো খেলছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, নিম্নচাপের বৃষ্টি। আর এই ওয়েদারে খিচুড়িটাই ঠিক ছিল, জানো তো? কি গো, খিচুড়ি করবে নাকি? হোমমেড খিচুড়ি, পেঁয়াজ তো সব কাটা হয়ে গেছে। কি না, আলু পেঁয়াজ দিয়ে তার মধ্যে ওই ডিম ভাজা বলতে ওই ডিমটাকে তেলে ভেজে নিতে হবে। আর খিচুড়ির মধ্যে আলু পেঁয়াজগুলো দিয়ে দাও, দেখো তোমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কেন? এই বৃষ্টি ওদের খিচুড়ি খেতে হয় তো রাতে। তরকারিও শেষ হয়ে, কেন? ওর কাছ থেকে কি চাল নাও, আমি তো জানি না তো। বৃষ্টি কমুক। চলো, 1:30টার প্রায় কাছাকাছি বাজে। মেয়েকে আগে ঝপ করে আগে স্কুলে দিয়ে আসি, ঠিক আছে? বৃষ্টিটা হালকা হালকা পড়ছে। ভিজে কি যাবে? ভিজে তো যাবেই মনে হচ্ছে, বুঝি। বাইকের রানিংয়ে থাকলে ভিজে যাবে, বাইকে বৃষ্টি বেশি লাগে। এই কিছুক্ষণ আগে মেয়েকে দিয়ে আসলাম, আর এসেই চা বিস্কুট নিয়ে বসলাম। 1:40 বাজে আর এই চা নিয়ে বসলাম। মেয়ের তো 2:30টার সময় আনতে যাবো। আর মানে বেশিক্ষণ নেই, মানে এই এখান থেকে আবার 2:20 বেরিয়ে যাবো। কিছুক্ষণের জন্য বাড়িতে আসা, ঠিক আছে? তো এখন এই 5 কেজি চাল নেবো বাড়ির জন্য, ঠিক আছে? এই চাল, এটা কত করে? 50 না? এই কি বৃষ্টি তো ছাড়ারই নাম করছে না। হ্যাঁ, বৃষ্টি ছাড়ারই নাম করছে না। আর কি সে কি হচ্ছে, ফোন খুব মনে তো হচ্ছে। এটা আমার ওই নর্মাল, যেটাতে আমি ওই অন্য কাজ করি, অন্য ফোনটা, এটা অন্য ফোনে শ্যুটগুলো করছি। S20 দিয়ে না, এটা ওই যে এই ফোনটাতে এই একটা সমস্যা, অন্ধকারে বালি লাগে। সমস্যা আর সমস্যা, মানুষের সমস্যার শেষ নেই। কারোর ছোট সমস্যা, কারোর বড় সমস্যা, তবে প্রত্যেকের সমস্যা বড় করেই দেখে। নিজের সমস্যা নিজেরটার কাছে খুব বড় ব্যাপার, অন্য মানুষের কাছে নাও হতে পারে। যাই হোক, জ্ঞান দিয়ে দিলাম। চলো, 2টো বেজে গেছে, আর 20 মিনিট পর মেয়েকে আনতে বেরোবো। ওই নম্বরে কন্টিনিউ ফোন করছি, তুলছে না। 2-3 বার করা হয়ে গেছে। তো এই কিছুক্ষণ আগে মেয়েকে নিয়ে আসলাম। মেয়েকে নিয়ে এসে এখন লাঞ্চ করব। লাঞ্চে ডিমের ঝোল, ভাত। ঘড়ি বলছে 5:02, মানে 5টা বেজে গেছে। আমি এখন বেরোবো বলতে বর্ষার সঙ্গে বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের রানাঘাটে একটা জায়গায় ট্রি হাউস আছে, সেটা এখনও আছে নাকি সেটাই খোঁজ নিতে যাবো। অনেকদিন আগে হচ্ছিল, তো একটা ভিডিওতে দেখলাম
বেশি দূর না এখান থেকে 19-20 কিলোমিটার দূরে, অথচ নিজেই যাই না। তো একটা নার্সারি আছে, সেই নার্সারির ভিতরে ওইটা ট্রি হাউস এখন আছে কিনা বর্তমানে বলতে পারবো না, সেটাই আমি খোঁজ নিতে যাচ্ছি। প্লাস ওর ফোনটা ঠিকঠাক মানে নতুন ফোন কিনতে হবে, পুরোনো ফোনটা বেচতে হবে, তো সেই বিষয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। আর এখনই মেয়ের দিদিমণি আসবে পড়াতে, যথারীতি মেয়ে পড়তে বসবে। এই তো আপাতত আপডেট। আর চা এখনো খাইনি, চা রাস্তায় কিংবা বাড়িতে এসে খাবো। ঠিক আছে, আকাশ একটুখানি ছেড়েছে বলতে বৃষ্টিটা এখন আর সেরকমভাবে হচ্ছে না, বৃষ্টিটা পড়ছে না ঠিকই, কিন্তু বৃষ্টি আবার পড়তে পারে, মেঘলা মেঘলা হয়ে। এদিকে আসো, এদিকে শোনো। মেয়ের ওই যে লাল ফুটবলটা দেখছো, ওই ফুটবলটা ওই যে কালো ইয়েটা, ওটার মধ্যে বাথরুম করলো বিড়ালে। হ্যাঁ, ওটা মেয়ে হাত দেবে তো কালকে, হাত দিবি তো? ওইটা ওই লাল ফুটবলটাই বাথরুম করলো বিড়ালে। কি বাথরুম দেখতে যাচ্ছিস? ওখানে হুলো বিড়ালটা বাথরুম করলো, ওই লাল বলটা কালো ওই ঢাকার ওইটাতে, ওটা আবার হাত দিবি, ওই হাত দিয়ে আবার ভাত খাবি তো। দেখে আসি কেমন। ও কি করে জানলো? ওই যে বললাম ভিডিওতে, দেখে আসি কেমন, যদি ভালো হয় তাহলে তোমাকে নিয়ে যাবো, আর যদি খারাপ হয় তাহলে আমি। তো এই হচ্ছে আমাদের মেন আসার জায়গা, উপেন্দ্র এগ্রি হার্টি, যাই হোক ওটা আটকে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মেন ঢুকতে গেটের এখানটায়, খুব সুন্দর। আর এইভাবে গিয়ে দেখো কত ফুলের গাছ, কত সুন্দর। এখানে রামদেবজি রয়েছে, ছবি রয়েছে কত সুন্দর সুন্দর। বাহ, খুব সুন্দর নার্সারিটা, নার্সারিটা সুন্দর। মানি প্ল্যান্ট গাছটা সবই রয়েছে। বাহ, দেখেছো এগুলো কি ঝুলছে, এগুলো কি বল? ফুল ঝুলছে, এগুলো মনে হয় অর্কিড, অর্কিড না, এগুলো কি? এগুলো বেশ এরম করে খালি ফুলগুলোই ঝুলিয়ে দেয়, পাতাগুলো উপরে যায়। কি গাছ এইটা নাকি? কোনটা? ওটা তো টাওয়ার, এইটা ট্রি হাউস। অনেকগুলো হয়েছে দেখছি, আগে একটা ছিল, এই যে একটা ট্রি হাউস ইউটিউবে যে দেখলাম ঝোলানো, মানে গাছের মধ্যে ঝুলছে। এখন আর মনে হয় মাটির থেকে তো বহু উঁচুতে দেখেছিলাম, এখন মনে হয় ঝোলানোটা নেই, ঝোলানোটা নেই। সামনে থাকলেও থাকতে পারে। এদিকে আসো দেখি। হ্যাঁ, ইউটিউবে দেখলাম মাটির থেকে বহুত উপরে, এত দেখি মাটির সাথে ঝুলে আছে। খুব সুন্দর, দেখো পরিবেশটা একদম ওয়াও ওয়াও ওয়াও। এরমই তো জঙ্গলের মধ্যে থাকতে হবে না? এই হচ্ছে ট্রি হাউস নাকি? এইখান থেকে ওঠে? কি বলছো? এইগুলো কি ছোট ছোট? হ্যাঁ, নিচে দোলনা, এখানে ঘর নাকি? এইটা এইটুকু, বারান্দা আছে, ঘর আছে। আরে এইটুকু ঘর না, ওপরেরটা ঘর, নিচেরটা ঘর না, সেকেন্ডেরটা ঘর না, ঘর আছে, বারান্দা আছে। সেকেন্ডেরটা মনে হয় পায়খানা বাথরুম না তো? হ্যাঁ, সেকেন্ডেরটা পায়খানা বাথরুম, ওপরেরটা ঘর, ওই ওপরেরটা ঘর। আর এখানে থাকতে সেই যে না, দেখিয়েছিল না, সে ধানের জানলা খুলে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এইটা। তার মানে এইটা হচ্ছে ওপরেরটা হচ্ছে ঘর। উঠবো তো? উঠবো তখন তো লক করা তো, জিজ্ঞেস করো, দরজা খোলা? দরজা খোলা রাখে তাই, ওপরেরটা ঘর। ডাকো ওদেরকে। খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু ঝুলছিল না একটা, সে এইটা না, শুনে আসবো। কি অন্ধকার আমার ক্যামেরা। চলো আমরা এখনো উপরে উঠি। কিন্তু এইটা ওই বলছে যা ছিল এরকমই, ঝুলছিল না বলছে। চলো তুমি আগে যাও, তুমি তো খুলে তো ঘর খোলা আছে, এই ঘর খোলা আছে, চলো
শুধু তাতে দেখে চলে আসবা। হ্যাঁ সাবধানে উঠতে হবে। তুমি আগে ওঠো, তাড়াতাড়ি উঠে চলে আসতে হবে, স্লিপ খাবে, ভিজা রয়েছে। এই হচ্ছে সিঁড়ি, টাওয়ার সিঁড়ি। ওঠো, এইটা না, এটা তো, এটা কি সেকেন্ডারটা কি গো? এটা বাথরুম, বাথরুম এইটা না, এই যে এইটা উঠো আরো উপরে, ওঠো। ভয় করছে সোমনাথ। আরে উঠবে তো, নিচে দিয়ে তাকালে হবে নাকি, সিঁড়ির মধ্যে রয়েছে। ফোনটা ঢোকাই গেল। এইটা হচ্ছে বাথরুম, বাথরুমে আসতে গেলে তো তোমাকে নিয়ে আসতে হবে যা দেখছি। সেকেন্ড ফ্লোরে বাথরুম, ঠিক আছে। ভয় লাগছে কিন্তু। ওঠো 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 ওঠো, কোনো ভয় নেই, পড়বা না, ধরে ধরে যেমন সিঁড়ি, নর্মাল সিঁড়ি ভাবেই ওঠো। ওঠো। বাবা, এ তো নড়ছে তো। এই সোমনাথ নড়ছে, সোমনাথ আরে নড়ছে, ওঠো, উঠবো না, উঠবো না। আরে ওঠো, আরে সমস্যা নাই। ওই রে, এইদিকে এইদিকে এইদিকে। 4টে পিলার আছে ওর গাছের সাথে সাপোর্ট। উঠ, খুলবো কি করে? ওটা উপরে আর ওটা আরো উপরে উঠবা তো। ওটা ওই বাঁ পাশে দেখো ওটা কালো রঙের ইয়ে আছে ওর সাথে হ্যান্ডেলের সাথে কাছে বাঁ পাশে একদম। কই আমার ভয় করছে। হ্যালো, ওই যে ওই সরো ওইটা, আরে ওইটা চাপ দাও, ওইটা চাপ দাও, চাপ দাও কালো না। আস্তে 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 আস্তে, মানে উঠতে গেলে মানে ইয়াপ। উপরে গেলে জুতোটা খুলে নেবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতোটা খুলে নিয়ে। এই হচ্ছে বিছানা, উঠেই বিছানা, কিছুক্ষণ আগে ফোনে দেখলাম এখন সামনাসামনি। দেখেছে, উঠেই, এখন অফ আছে, লাইট জ্বলবে। ওটা দেখছি, দাঁড়াও। এখানে লাইট দেওয়া আছে না। না না, হ্যাঁ লাইন দেওয়া আছে, কিন্তু প্লাগ খোলা, এই ধুমের প্লাগ খোলা, প্লাগ খোলা। তাড়াতাড়ি করো, ওই নিচে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাক, আমি একটু দেখবো, ভিডিও করবো আবার কি। তো ওই সাইড করে আছে হচ্ছে তোমার ওই বারান্দা, আর এই হচ্ছে বেড, আর বাবা আমি তো নিজেই দেখো, এই হচ্ছে তোমার নার্সারি। এই নার্সারির ভিতরে ওই একটা, ওই ওই- ওই রুমটাও তো দেওয়া হয় না? ওটা অনেক গ্যাপ আছে বেড চেয়ার টেবিল এটা এরকম গ্যাপ নেই বেশি ওটা গ্যাপ আছে। ও ওটায় গ্যাপ আছে, দেখি আবার প্রাণ হাইট ওইটা, ওইটা একটু কম, এটা একটু বেশি, খারে বাবারে। হাইটা কি হাইট একই না? তো ওই একটা রয়েছে আর এই একটা, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার নার্সারি, খুব সুন্দর একটা নার্সারি, দেখো দারুণ দারুণ। আর এই হচ্ছে নিচে ও দাঁড়িয়ে রয়েছে, তাতে ও দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করবো না, তোমার হয়ে গেছে না ভিডিও, ওই জন্য। ও, আচ্ছা আচ্ছা, আবার পরে পরে দাঁড়া দাঁড়া, আমি ওই ব্যালকনিটা একটু দেখি। তো এখানে তোমরা বনভোজনও করতে পারবে, ঠিক আছে। এই দেখো অনেক কিছুই রয়েছে, এইগুলো বনভোজনের পিকনিক। বেশি 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 করে দেবা। ওয়াও ওয়াও, কি হলো? এটা জনিকে দিয়েছি, দাঁড়াও, জনিকে দিয়েছি একটু। তো এখন খাবো, কথা যখন বলি আমি এরকম করি, আমি দেখেছি খেয়াল করে। তো যাই হোক, এখন চা বিস্কুট নিয়ে বসলাম, বাজে প্রায় 8টার কাছাকাছি। মেয়ে দিদিমণি এসছে, এখনই আসবে, আর আমি যাব স্নান করতে। তার আগে চাটা খেয়ে নেবো, স্নান করে তারপরে ভিডিও এডিটটা এগিয়ে রাখবো, ইচ্ছা আছে, ঠিক আছে। তো একটু হাই হ্যালো করে গেলাম, পরে আবার আসছি। তো এই জাস্ট এখন স্নান করে আসলাম, আর স্নান করে কি হয়, কি রঙের হয় তাহলে? এই সবে স্নান করে আসলাম, আর এইমাত্র ওর দিদিমণি পড়িয়ে গেল, বাজে হচ্ছে 9:40। আর এদিকে পরিস্থিতি হচ্ছে এইরকম। তো এখনো ব্রাশ টাশ কিছু করিনি, রাতেই খেয়ে দিয়ে উঠলাম, ব্রাশ করব,
মুখে ফেস ওয়াশ দেবো, দিয়ে শুয়ে পড়বো। আর এদিকে পরিস্থিতি, ও মা, তাই তো। তো এদিকে পরিস্থিতি হচ্ছে, মেয়ে খেয়ে উঠলো, ব্রাশ করে উঠলো। পরীক্ষা ভালো হয়নি, কালকেরটাও না আজকেরটাও না। খাতাগুলো দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, আমি জানি তো, আমি তো জানি তো, আমি তো বাবা হই, আমি তো জানি তো। ঠিক আছে। আর এদিকে স্যার এদিকে পা খেতে ব্যস্ত, কারণ বাইরে গেছিল, কাদা ফাদার ছিল বোধহয়, পায়ে লেগে গেছে। তো এই হচ্ছে জনের হাফ ভাত খাওয়াও কমপ্লিট। আর এদের এয়ার ফিল্টার চালু করে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে মোটের উপর পরিস্থিতি। তো চলো, ফাইনালি রাত্রিকাল আগত। জানি না যে ব্লগটা কেমন বড় হলো না হলো, ছোট হলো না কি হলো, কিছু জানি না। তবে এটুকু জানি যে ব্লগটা শেষ করতে হবে, কারণ আর দেখানোর মতো কিছু নেই, 11টা প্রায় বেজে গেছে। তো চলো, আজকে ফাইনালি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো।